আল্লাহ রসুলের আলোচনা করলে আমাদের ফায়দা কি? উম্মতের জন্য কাজ হচ্ছে নবীকে কি করা। প্রথম কাজ হচ্ছে নবীর প্রতি ঈমান আনা, দ্বিতীয়ত হচ্ছে নবীকে সম্মান করা, তৃতীয়ত হচ্ছে নবীকে ভালোবাসা। তিনটি কাজ, ঈমান আনা, সম্মান করা, ভালোবাসা। আচ্ছা, ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনা হলো। এখন ভালোবাসাটা কিভাবে অর্জিত হবে, সম্মান কিভাবে করব? এমনিতে কিন্তু কেউ কাউকে ভালোবাসে না। ভালোবাসার পিছনে দেখবেন কারণ আছে, একটা কারণে একজন আরেকজনের প্রতি আসক্ত হয়, এমনিতে হয় না। কারো গুণের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ তার দিকে আগায়। যখন আমরা আল্লাহ রসুলের গুণাগুণ জানতে পারবো, বেশি বেশি করে তার আলোচনা হবে, তখন এই জানার মাধ্যমে আল্লাহ রসুলের পরিচয়ের মাধ্যমে কি হবে, আমাদের ভালোবাসা সৃষ্টি হবে। আর যখন ভালোবাসা সৃষ্টি হবে, সাথে সাথে সম্মানও ইনশাআল্লাহ নসিব হবে। এবং এর মাধ্যমে আমরা ঈমান, ভালোবাসা এবং সম্মান, এই তিনটি অর্জনের মাধ্যমে আমরা আশা করতে পারি যে রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দাদের একজন হিসেবে কবুল করবেন। তাহলে এই মজলিসের, এরকম মজলিস করার, আল্লাহ রসুলের আলোচনা করার প্রধান কারণ হচ্ছে নবীর প্রতি ঈমান, ভালোবাসা এবং সম্মান অর্জন করা, যাতে আমরা লাভ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, যার প্রতি আপনার ভালোবাসা যত গাঢ় হবে, ওই ব্যক্তিকে অনুসরণ করা আপনার জন্য তত সহজ হবে। ভালোবাসা কি করে? কষ্টকে দূর করে দেয়। কষ্ট ঠিকই হয়, কিন্তু প্রেমিক সে কষ্ট অনুভব করে না। একজন মা যখন তার বাচ্চাকে লালন পালন করে, এই যে বাচ্চা এত কষ্ট দেয়, মাকে ঘুমাতে দেয় না, তার শরীর পেশাব করে নষ্ট করে দেয়, ভিজিয়ে দেয়, শীতের দিন বারবার কাপড় পরিবর্তন করতে হয়, এত কষ্ট স্বীকার করেও মা সন্তানকে কেন লালন পালন করেন? যে এই মায়ের তীব্র ভালোবাসা সন্তানের প্রতি। এই কারণে এই সন্তান যে কষ্ট দিচ্ছে, এটা তার কাছে কষ্ট মনে হয় না। বাহ্যিকভাবে আমরা যদি চিন্তা করি, আপনি যদি সুন্নত অনুসরণ করতে যান, তাহলে দেখবেন যে সুন্নত অনুসরণ করা আপনার জন্য কষ্ট হচ্ছে, আমার জন্য কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টটা কখন সহজ হবে? যখন নবীর প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যাবে, কষ্ট সহজ হয়ে যাবে। সুন্নত অনুসরণ করা আমাদের জন্য আর কোনো ব্যাপারই হবে না। তাহলে আলোচনায় কি হবে? ভালোবাসা সৃষ্টি হবে, সম্মান সৃষ্টি হবে। এর মাধ্যমে আমরা আল্লাহ রসুলকে অনুসরণ করা, ইত্তেবা করা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই কারণে ওলামায়ে কেরাম, পূর্ববর্তী যারা, তাদের দেখা গেছে তারা দুনিয়াবি অনেক কিছু ভুলে যান, কিন্তু একটা সুন্নতের ক্ষেত্রে সামান্য হেরফের হলেই তাদের জন্য অস্বস্তিকর লাগতো। পূর্ববর্তী যত আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবে আল্লাহ রসুল যা আগমন করবেন, কোথায় আগমন করবেন, তার বংশ কেমন হবে, তিনি দেখতে কেমন হবেন, তার সঙ্গী সাথীরা কেমন হবে, সবগুলার ডিটেলস ছিল। এই কারণে কিতাবদারি যারা, তাদেরকে আল্লাহ বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইয়া রাসূলুল্লাহ, আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান আপনাকে এমনভাবে চেনে যেভাবে তাদের ছেলে মেয়েদেরকে চিনে। নিজের ছেলেদেরকে চিনতে যেভাবে বাবার কোনো কষ্ট হয় না, ঠিক তেমনিভাবে তারাও ভালোভাবে আপনাকে চেনে, আপনি যে আল্লাহর রসুল। সেটা তারা কিভাবে চেনে? কারণ আল্লাহ রসুলের সমস্ত গুণাগুণ পূর্ববর্তী কিতাবে কি ছিল? লিখিত ছিল। সেই লিখিত কিছু ঘটনা, একটি হাদিস আমি এখানে নোট করেছি। আন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহকি আনিত তাওরাত। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তাওরাত কিতাব থেকে বর্ণনা করছেন, যে তিনি বলেন নাজিদু মাকতুবান, আমরা তাওরাত কিতাবে লিখিত পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এবং আল্লাহ বলছেন আব্দুল মুখতার, তিনি হচ্ছেন আমার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বান্দা। আমি কোন কিতাব থেকে সাহাবী বলছেন? তাওরাত থেকে। লা ফাযুন ওয়ালা গালিজুন, এই নবী কখনো কর্কশ ভাষী হবেন না, নির্দয় হবেন না। কর্কশ ভাষী বুঝেন তো? এই যে কথা বললেই বলছে স্বাভাবিক, কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে স্বাভাবিক কথা বলছে, কিন্তু তার কথা শুনলে আপনার মনে হবে আপনাকে যেন জীবিত দা দিয়ে কুপাচ্ছে। এরা এই টাইপের মানুষ অত্যন্ত খারাপ টাইপের মানুষ।
এই স্বভাব যাতে আমাদের কাছে না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব সম্পর্কে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আল্লাহর দয়া থাকার কারণেই আপনি কোমল হৃদয়ের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আপনি যদি রূঢ়ভাষী হতেন, আপনার অন্তর যদি শক্ত হতো, লাম ফাদ্দু মিন হাওলিক, তাহলে এই সাহাবায়ে কেরাম, আপনার সাথীরা, আপনার যারা পাশে আছে, তারা এখান থেকে চলে যেত, আপনার কাছ ভিড়ত না। সুতরাং ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর, তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং তাদেরকে নিয়ে পরামর্শ করুন। তো আমাদের এদিকে লক্ষ্য রাখা দরকার, যখন আমরা কথা বলি আমার কথায় যেন কেউ কি না হয়, আমার কথায় যেন কেউ কষ্ট না পায়। এই যে কর্কশ ভাষী, এরা আল্লাহর কাছেও নিকৃষ্ট, বান্দার কাছেও নিকৃষ্ট। যারা কথা বলার সময় কি করে, মানুষকে কষ্ট দেয়। তো আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য হচ্ছে, তাওরাতে লেখা যে তিনি কর্কশ ভাষী হবেন না, তার কথা মিষ্ট হবে। আমাদেরও আল্লাহ রাসূলের এই সুন্নতকে আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করা দরকার। আমরা যখন মানুষের সাথে কথা বলি, আমাদের কথা যেন নরম হয়, আমাদের কথায় যেন অন্য মানুষ কষ্ট না পায়। একই কথা আপনি কিন্তু হয়তো শক্ত কথাও কিন্তু একটু চিন্তা করে বললে অন্যভাবে বলা যায়, মানুষকে কষ্ট না দিয়ে বলা যায়। কিন্তু আমরা এগুলা পরোয়া করি না, মানুষকে যা ইচ্ছা তাই বলি, সে কষ্ট পেল, আমার প্রতি বিরক্ত হলে, এগুলো আমরা চিন্তা করি না। একটি ঘটনা শুনলে আপনারা, আমার প্রসঙ্গে একটা ঘটনা মনে হয়েছে যে বাদশাহ আকবরের সময় তার বীরবলকে রাখা হয়েছিল মাঝে মাঝে আনন্দ দেওয়ার জন্য। তার কাজ হচ্ছে আনন্দ দেওয়া। সে অন্যান্য মন্ত্রী যারা আছে তাদের মতো লম্বা বেতন পায়, কিন্তু তার তেমন ডিউটি নাই। তার ডিউটি হচ্ছে মাঝে মাঝে কিছু হাসা, কিছু কৌতুক করা। তো একবার বাদশাহ আকবর স্বপ্নে দেখলেন একটা দুঃস্বপ্ন। দেখার পরে তিনি এর ব্যাখ্যা জানার জন্য যারা ব্যাখ্যা জানে তাদেরকে একত্রিত করে বললেন যে আমি এই স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা কি। তো তারা সবাই উত্তর দিল যে বিশেষ একজনকে এনেছিলেন, সে উত্তর দিল যে মহারাজ, আপনি আপনার স্ত্রীর আগে মারা যাবেন, আপনি আপনার স্ত্রীর আগে মারা যাবেন। সে এত বিরক্ত হলো এটা শোনার পরে, এই যে ব্যাখ্যা দিয়েছে তাকে তো কোনো পুরস্কার দিলই না, বরং বকাঝকা দিকে তাকে দরবার থেকে বের করে দিল, অনেক অপমান করে, যে কি বলছিস, আমি আমার স্ত্রীর আগে মারা যাব। সবার শেষে এটার ব্যাখ্যা এসে আমাদের চলার পথে দেখবেন একই কথা একজনকে বললে এক পয়েন্টে বলবে, দেখবেন একজন কষ্ট পেয়ে যাচ্ছে। আবার যদি আপনি একটু বিবেক খাটিয়ে বলেন একই কথাই, সেও আনন্দ পাচ্ছে, পাশাপাশি আপনার বলার উদ্দেশ্যটাও সফল হচ্ছে। এই কারণে মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমিত। যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন যদি কোনো কথা বলে সেটা যেন ভালো কথা বলে, নতুবা সে যেন চুপ থাকে। বললে যেন ভালো কথা বলে, নতুবা যেন চুপ থাকে। আমরা তো বর্তমানে আমাদের বাহাদুরি, আমাদের জ্ঞানের বহর, আমাদের সম্পত্তির বহর, বিভিন্ন জিনিস আমরা প্রকাশ করি। এই যাওয়ার পরে কেউ জিজ্ঞাসা না করতেই আমি আমার বয়ান শুরু করে দিয়েছি। খুবই খারাপ। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি আরো সুন্দর করে বলেছেন যে মোমবাতি তার মুখের কারণেই জ্বলে। মোমবাতির আগুন কোন দিকে লাগাই? এই চুপচাপ থাকো। মোমবাতির আগুন কোন দিকে লাগে? তার মুখ থাকায় মুখেই লাগছে, এটাই তার ধ্বংসের কারণ। তার মানে কি? একজন মানুষকে ধ্বংস করার জন্য তার মুখই যথেষ্ট।
মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল মুমিনু মান সালিমাল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার মুখ থেকে, হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর ওয়াস্তে সংজ্ঞাগুলো আমরা তো শুধু ওয়াজ শুনি, বাড়িতে গিয়ে কিছু ওয়াজ করি না। দুই একটা বলবেন, আপনারা আজকে যা এখান থেকে সংগ্রহ করেছেন বাড়িতে শেয়ার করবেন, তাহলে কি হবে, তারাও উপকৃত হবেন এবং আপনি যে শেয়ার করলেন এটা আপনার কাছে দীর্ঘদিন থাকবে। মুসলমানের সংজ্ঞা হচ্ছে, মুসলমান ওই ব্যক্তি যার মুখ থেকে, হাত থেকে আরেকজন মুসলমান কি থাকে, নিরাপদ থাকে, সে হচ্ছে মুসলমান। আজকাল কিন্তু আমরা মুখ থেকে নিরাপদ নই। কে কোন সময় আমাকে গালি দিচ্ছে, কে কোন সময় অন্যের সামনে আমাকে অপমান করছে, আমরা সেই অনেক সময় চিন্তাতে থাকি। এই হচ্ছে মুসলমান। তাহলে আল্লাহ রাসূলের নির্দেশ হচ্ছে, বললে ভালো বলুক, নতুবা চুপ থাকো। শেখ সাদি আরেকটি উদাহরণ সুন্দর করে দিয়েছেন, যে ঝিনুক চিনেন তো আপনারা, যেটার ভিতরে মুক্তা জন্মে। তিনি বলছেন, ঝিনুক মুক্তা ছাড়া মুখ খুলে না। অর্থাৎ ঝিনুক যখন হা করে তার ভিতর থেকে মুক্তা বের হয়, নতুবা তার মুখ বন্ধ থাকে। এখান দিয়ে, এই কথা দিয়ে, উপমা দিয়ে আমাদেরকে কি বুঝিয়েছেন? বলছেন ঠিক তদ্রূপ একজন মুমিন যদি কথা বলে তার কথাটাও মণিমুক্তার মতো মূল্যবান হবে, নতুবা সে চুপ থাকবে। মুনাফিকের মুখ আগে থাকে, অন্তর পিছনে থাকে। এই কারণে তার মনে যা ইচ্ছা, যাই আসে সে প্রকাশ করে দেয়। আর মুমিনের অন্তর আগে থাকে, জিহ্বা পিছনে থাকে। সে একটা কথা বলার আগে আগে চিন্তা করে, এই যে কথা বলবো এটা আমার পক্ষে আসবে না বিপক্ষে যাবে, এটার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো কিনা, এগুলা চিন্তা করার পরে কথা বলে, নতুবা সে চুপ থাকে। তো এগুলা প্র্যাকটিসের ব্যাপার, হঠাৎ হয় না। আমরা যারা বেশি কথা বলি হুট করে কথা কমাতে পারবো না। তবে আমরা যদি চর্চা করি তাহলে ইনশাল্লাহ দেখা যাবে এটা সম্ভব হচ্ছে। এই মুখ দিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, জিকির করার জন্য। আবার এই মুখের মাধ্যমে আমরা সবচাইতে, আপনার আমার জীবনের যদি পূর্ব ইতিহাস আমরা খুঁজি, যে এ পর্যন্ত আমি যতদিন অপমানিত হয়েছি, যতদিন লজ্জা পেয়েছি, এটার পিছনে প্রধান কারণ কি দেখবেন, খুঁজে আপনার মুখ। প্রথমেই দেখবেন আপনার মুখ। তাহলে মুখ এটা অপ্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় জিনিস কাজে লাগানো। তো এই মুখ দিয়ে মানুষের সাথে মুস্কি হাসে, কোন মুসলমানের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা, এটা সদকা। আল্লাহ রসুলের সম্পর্কে সাহাবায়ে কেরাম বলছেন, আমরা দেখেছি আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি মুস্কি হাসতে। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে, আপনি তাদের 12 মাস চেহারার দিকে তাকালে দেখবেন যে আকাশের কালো মেঘের মতো, তার মুখে কোনো হাসি নাই। এই মানুষ নিজেও অসুস্থ, তার চেহারা যে দেখে সেও তাকে অসুস্থ বানিয়ে ফেলে। কি একটা হাসি দিতে আসলে এত টাকা লাগে, এত টাকা খরচ হয়। যে ডোপামিন খরচ হয় হাসি দেওয়ার সাথে সাথেও, খরচ হওয়ার সাথে সাথে মানুষের শারীরিক এবং মানসিক উন্নতি বেড়ে যায়। আমরা হাসতে পারি না, আমাদের মুখে হাসি আসে না। একজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলা, প্রথম সাক্ষাতে হাসি দেওয়া, মুস্কি হাসা, এটা হচ্ছে কি সুন্নত। এটা যদি আমরা ফলো করি দেখবেন অনেক সমস্যা এমনিতে সমাধান হয়ে গেছে। এত ভাব দেখান কিসের, মুখে হাসি নাই। তাহলে প্রথমত এই হাদিসের যে গুণ, যে আল্লাহ রসুল কি হবেন না, রুক্ষবাসী হবেন না, তার কথার মুখের কথা থাকবে মিষ্ট। এই গুণটা যাতে আল্লাহ আমাদেরকে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে বলছেন ওয়ালা গালিজ, তিনি নির্দয় হবেন না, কঠোর হৃদয়ের অধিকারী হবেন না। দেখেন না কিছু মানুষ তার হৃদয় গলে না, কোনো মানুষের প্রতি তার দয়া আসে না। এটা কেন হয়? এটাও রিয়াকশন, এই যে বেশি বেশি মন্দ কাজ করার কারণে। আল্লাহ রসুল বলেন, তোমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে তোমাদের চক্ষু দিয়ে পানি বের না হওয়া আর অন্তর শক্ত হয়ে যাওয়া। এই দুইটাই হচ্ছে তোমাদের জন্য দুর্ভাগ্য। এক হচ্ছে চোখ দিয়ে পানি বের না হওয়া, আর একটা হচ্ছে অন্তর্শক্ত। আপনার আবার অনেকের দেখবেন বিগত বছর হয়ে গেছে হয়তো চোখ দিয়ে কিন্তু আর পানি বের হয় নাই,
বের হওয়ার কোনো সুযোগও নাই। আমরা আল্লাহর কাছেও কান্নাকাটি করি না, এমনকি আমাদের আপনজন যারা মারা যায়, আত্মীয়স্বজন, তারা মারা যাওয়ার পরেও আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। এটা কিসের আলামত? দুর্ভাগ্যের আলামত। মুমিন তার অন্তর নরম থাকবে, সে অন্যের প্রতি, অন্যের দুঃখ দেখলে, অন্যের কষ্ট দেখলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হবে, তার প্রতি সে অনুগ্রহশীল হবে এবং তার চক্ষু দিয়েও পানি বের হবে। এই পানি বের হওয়াটা একটা আলামত হচ্ছে যে তার অন্তর জীবিত আছে। যেভাবে কাঁচা লাকড়ি আপনি যদি উনানে প্রবেশ করান, চুলাতে প্রবেশ করান, তাহলে দেখবেন একদিকে আগুন জ্বলে, তার বিপরীত দিকে কি হয়? পানি বের হয়। তার মানে এটা জীবিত ছিল, জীবিত কাঠ। আর শুকনো কাঠ যখন আপনি প্রবেশ করান, সেটা জ্বলতেই থাকে, তার পিছন দিয়ে আর কোনো পানি বের হয় না। মানুষের অন্তরে যখন আগুন সৃষ্টি হয়, সেই আগুনের বহিঃপ্রকাশ হচ্ছে চোখ দিয়ে পানি বের হওয়া। এটা সৌভাগ্যের আলামত। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তির কল্যাণের সমস্ত দরজা খোলা দেওয়া হয়েছে তার, যে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে, আল্লাহর কাছে রোনাজারি করে এবং তার চক্ষু দিয়ে পানি বের হয়, তার জন্য সমস্ত কল্যাণের দরজা খোলা। এটা থেকে আমরা বঞ্চিত। আমরা কিন্তু আল্লাহর কাছে আমাদের দোয়া করার সময় নাই তো। আমরা না 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, না একা করে নফল নামাজ পড়ে দোয়া করি। দেখা যায় সারা জীবন অনেক আছি আমরা, নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু যে আল্লাহর কাছে একটু চাইবো, এই চাওয়ার সময় নাই। কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। এবং চাইলে কি হয়? উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি অবশ্যই তোমাদেরকে দান করব। তো বেশক দোয়া কবুল হয় শুধুমাত্র হারাম খেয়ে যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করেন না। এমনিতে কিন্তু দোয়া কবুল হয়। আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এখন দোয়ার কয়েকটা স্তর আছে। এক দোয়া দেখা যায় সাথে সাথে কবুল হয়, আরেকটা দোয়া দেরিতে কবুল হয়। কিছু দোয়া আল্লাহ পরিবর্তন করে দেন। আপনি চেয়েছেন একটা, দিবেন আরেকটা। কারণ অনেক সময় আমরা হুজুগে চাই। হুজুগে বুঝেন তো, আল্লাহ আমাকে চেয়ারম্যান বানিয়ে দাও, আমাকে এমপি বানিয়ে দাও। তো আল্লাহ তো ভালো বুঝেন যে আমাকে এই পদ দেওয়া হলে, তাকে এই পদ দেওয়া হলে কি দিয়ে অঘটন ঘটাবে নেক্সটে। তো যেহেতু সে চেয়েছে, আল্লাহ তাকে নিরাশ করেন না, অন্যটা তাকে দেন। যেমন ছোট বাচ্চা বুঝে না, বাবার হাতে তলোয়ার দেখছে, চকচক করে, যে বাবা তলোয়ারটা দাও, তলোয়ারটা। বাবা তো বুঝেন যে বাচ্চাকে যদি আমি তলোয়ার দেই, সে হয় তার নিজেকে কাটবে অথবা অন্যকে কাটবে। তো বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা কি দেন? চকলেট দেন বা বিস্কিট দেন। সে ওটা পেয়ে শান্ত হয়ে যায়, ওই তলোয়ারের কথা আর মনে থাকে না। তো চাওয়ায় তো একটা পেয়েছে। তো আল্লাহ কি করেন? মাঝে মাঝে পরিবর্তন করে দেন। আমরা চাই একটা, দেন আর একটা। আর অনেক দোয়া রব্বুল আলামিন জমা করে রেখে দেন আখিরাতের জন্য। তাহলে দোয়া কোনো ক্ষেত্রেই কিন্তু বেকার যাচ্ছে না, হয় পৃথিবীতে কবুল হচ্ছে অথবা আখিরাতের জন্য রেখে দেয়া হচ্ছে। তো আখিরাতের দিন কিয়ামতের ময়দানে যখন বান্দা দেখবে তার সওয়াবের পাহাড়, আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার এত সওয়াব তো ছিল না, আমি এত সওয়াব কিভাবে লাভ করলাম? তো সে আল্লাহ উত্তর দেবেন যে বান্দা, পৃথিবীতে তোমার যত দোয়া কবুল হয় নাই, ওই দোয়ার বিনিময়ে এই সওয়াব তোমাকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। তখন সে আক্ষেপ করবে, ইস, যদি পৃথিবীতে আমার একটা দোয়াও কবুল হতো না, তাহলে তো আমি আরো বেশি উপকৃত হতাম। চিন্তা করছেন? তাহলে দোয়া কি আমাদের কখনো বেকার যায়? কখনো বেকার যায় না। আল্লাহ চান যে আমরা আল্লাহর কাছে বারবার চাই, কিন্তু আমাদের চাওয়ার সময় নেই। তো নবীর দ্বিতীয় বৈশিষ্ট্য, তাওরাতে বলা হয় যে তিনি কি হবেন না? কঠোর হৃদয়ের হবেন না। তো বাস্তবিকে আমাদের মন নরম হয় না। এক সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে আমার অন্তর খুবই শক্ত, এর জন্য কি করা যায়? আল্লাহ রসুল সাহাবীকে শিখিয়ে দিলেন যে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং এতিম যারা আছে তাদের মাথা বুলিয়ে দেবে, মাথায় হাত দিয়ে দেবে, মাথা বুলাবে, তাহলে এর বরকতে তোমার পরিবর্তন আসবে। এর পরের বৈশিষ্ট্য আল্লাহ রসুলের বলা হচ্ছে ওয়ালা সাখাবুন ফিল আসওয়াক, তিনি বাজারে চিল্লাচিল্লি করবেন না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের মাঝে কিছু মানুষ আছে মানে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সে যদি আসতেও বলে, অন্যের চিল্লাচিল্লির চাইতে তার আসতে বলাটা বড় হয়।
এটা নিজেও খেয়াল রাখে না বা কেউ তাকে শিখিয়েও দেয় না। তার যে কণ্ঠ বড় হয়ে যাচ্ছে এটা বুঝে না। আমাদের এদিকে লক্ষ্য রাখা উচিত যে আমার গলার শব্দ বড় হয়ে যাচ্ছে কিনা, আমার কারণে অন্যের ডিস্টার্ব হচ্ছে কিনা। চাইলে দেখবেন যেখানে আপনার যে লিমিটে কথা বলার প্রয়োজন, যে ভলিউমে, এটাই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এর চাইতে কয়েক গুণ বেশি আপনি জোরে কথা বলছেন, যেটা সম্পূর্ণ প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, চলতে সময় তোমার চলনকে মধ্যম পন্থা করো এবং তোমার আওয়াজকে ছোট করো, কথা বলার সুরকে তুমি ছোট করো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কারণ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তো আমাদের এমন একটা সময় যায় যে আমরা এগুলি লক্ষ্য রাখি না, অযথা চিল্লাচিল্লি করি এবং এটা একটা প্রভাব পড়ে। যেখানে দেখবেন চিল্লাচিল্লির অভ্যাস দেখুন সবার, তার ফ্যামিলির সবার মাঝে এটা চলে আসছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই মন্দ স্বভাব থেকে, বিশেষ করে বাজারে চিল্লাচিল্লি, এটা আল্লাহ রাসূলকে এই গুণকে বলা হচ্ছে যে তিনি বাজারে চিল্লাচিল্লি করবেন না। ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা, তিনি মন্দকে মন্দ দিয়ে দূর করবেন না। শরীয়তে জায়েজ আছে, একজন আপনাকে মেরেছে আপনি তাকে মারতে পারবেন ওই পরিমাণ, একজন আপনাকে কষ্ট দিয়েছে আপনিও পারবেন, এই প্রতিশোধ নেওয়া শরীয়তে জায়েজ, কিন্তু ক্ষমা করে দেওয়াটা এটা হচ্ছে প্রতিশোধ নেওয়ার চাইতে উত্তম। এই নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি কি করবেন না, মন্দকে মন্দ দিয়ে দূর করবেন না, মন্দকে ভালো দিয়ে দূর করবেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তিনি মন্দকে ভালোর মাধ্যমে পরিবর্তন করে দেবেন। এবং আমাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল কি বলছেন, আমাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিল মান কাতাক, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, সেটা আত্মীয়তার সম্পর্ক হোক বা অন্য যে কোনো সম্পর্ক হোক, এখন আগের মতো আর মিল নাই, যে তোমার সাথে এরকম সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক নতুন করে স্থাপন করো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমাকে অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা, যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। আমরা যদি এই হচ্ছে মন্দকে ভালোর মাধ্যমে পরিবর্তন, আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য, তিনি মন্দকে মন্দ দিয়ে পরিবর্তন করবেন না, মন্দকে ভালো দিয়ে পরিবর্তন করবেন। আমরাও যদি আমাদের জীবনে এরকম প্র্যাকটিস করি তাহলে মনে করেন সমাজ কিরকম, কতটুকু উন্নত হতে পারে। আমরা, আমাদের প্রধান দোষ হচ্ছে আমরা অন্যকে ক্ষমা করতে পারি না, মাফ করতে পারি না, আবার নিজে চাই আল্লাহ আমাকে ক্ষমা করুক, কিন্তু আমি অন্যকে ক্ষমা করি না। ক্ষমা করলে লাভ কি হয়? আমরা যদি জরিপ করি, যদি আপনি জরিপ করেন তাহলে দেখবেন বিশ্বের বেশিরভাগ মানুষ যে রোগে আক্রান্ত, রোগগুলো হচ্ছে রোগের 4 ভাগের 3 ভাগ হচ্ছে মানসিক রোগ, 1 ভাগ হচ্ছে শারীরিক রোগ। অর্থাৎ 75% হচ্ছে আপনার মানসিক সমস্যা আর 25% হচ্ছে শারীরিক সমস্যা। মানসিক সমস্যার কারণে অনেক সময় আপনার মাথা ব্যথা করে, পিঠ ব্যথা করে, পায়ে ব্যথা করে, সমস্যা কিন্তু মানসিক সমস্যা। হয়তো আপনি কোনো দুশ্চিন্তায় ভুগছেন, ও এটার রিয়েকশনই এরকম হচ্ছে। এত দুশ্চিন্তা কেন আপনার? এটার প্রধান কারণ হচ্ছে হয়তো কেউ আপনাকে কোনো সময় কষ্ট দিয়েছিল, তার কথা মনে হয়েছে, প্রতিশোধ নিতে পারছেন না, এই আগুন জ্বলে উঠছে আপনার ভিতরে। এখন তাকে কিছু করতেও পারছেন না, আপনি সহ্য করতে পারছেন না। এই রাত যখন আপনি ঘুমান, ঘুমানোর আগেই ওই কে কোন সময় আপনাকে গালি দিয়েছিল, কে কখন মেরেছিল, কে কিভাবে আপনাকে কষ্ট দিয়েছিল, সব একসাথে মনে হয়ে যায়। আর ওই চিন্তায়, আর এটা একটা প্রধান কারণ। কেন এমন হবে? আল্লাহ রাসূলের নির্দেশ হচ্ছে যারা তোমাকে মেরেছে, অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, তাদেরকে ক্ষমা করে দাও। এই ক্ষমা করে দিলেই এই বড় একটা সমস্যা থেকে, বিশেষ করে দুশ্চিন্তা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। আমাদের গভীর ঘুম হবে, সুন্দর ঘুম হবে, আমরা মানসিকভাবে আরো উন্নত হতে পারবো। আমরা যাতে, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যাতে মানুষকে ক্ষমা করতে পারি। যত পারি, যত বেশি আমি ক্ষমা করতে পারবো তত বেশি আমি আল্লাহর ক্ষমা লাভ করতে পারবো। আপনারা মনে করতে পারেন যে এত ক্ষমার কি প্রয়োজন?
যত বড় বড় মনীষী তাদের ইন্তেকালের পরে যখন তাদেরকে স্বপ্নে দেখা হয়েছে, তখন তাদের একটাই তারা উত্তর দিয়েছেন। বলা হয়েছে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন, তারা প্রথম যে উত্তর দিয়েছেন বলছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি, আল্লাহর ক্ষমা পাওয়াটা। কারণ আল্লাহর ক্ষমা পাওয়ার পরে তো আপনি কি লাভ করবেন? আপনি অবশ্যই বেশ লাভ করবেন, আপনার আল্লাহর সন্তুষ্টি হাসিল করবেন। প্রথম বাধাটাই থাকে আল্লাহর ক্ষমাটা। এই ক্ষমা লাভ করার, আল্লাহর মাফ লাভ করার প্রধান শর্তই হচ্ছে আপনি যত বেশি ক্ষমা করবেন আল্লাহর ক্ষমাটা আপনি তত বেশি লাভ করবেন। আমরা যাতে উদার প্রকৃতির হই, আমরা যাতে মানুষকে বেশি বেশি করে ক্ষমা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এই নবীর বৈশিষ্ট্যের মধ্যে তাওরাতে যেটা বলা হয়েছে যে তিনি মন্দকে মন্দ দিয়ে দূর করবেন না, বরং ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির, তিনি সেটা উপেক্ষা করবেন, তাকে ক্ষমা করে দেবেন। মাউলিদুহু বিমক্কা, এই নবীর জন্মস্থান হচ্ছে মক্কা। দেখেন আগের আসমানি কিতাবে এগুলা ডিটেইলস। এই কারণেই ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ বলছেন তারা আপনাকে এমনভাবে চেনে যেভাবে তাদের সন্তানদেরকে চিনে। তিনি জন্ম নেবেন মক্কাতে, ওয়া হিজরাতুহু বিতইবা, এবং তিনি হিজরত করে চলে যাবেন তিবাতে, মানে মদিনা তৈয়বাতে। ওয়া মুলকুহু বিশাম, তার রাজত্ব শাম দেশ পর্যন্ত বিস্তৃত হবে। ওয়া উম্মাতুহু আল হাম্মাদুন, তার উম্মত হবে অধিক প্রশংসাকারী উম্মত। অর্থাৎ তার উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তার উম্মত হবেন হাম্মাদুন, অর্থাৎ সর্বাবস্থায় তারা আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে। আপনারা সবাই একবার জোরে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। কি হয়? একজন জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন, বলুন আলহামদুলিল্লাহ। কি বলবেন? হয়তো আপনি অসুস্থ, তারপরে বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ ভালো রেখেছেন। বলতে পারেন আমি অসুস্থ, তো আল্লাহ আবার ভালো রাখেন কিরকম? আপনি পজিটিভ হন। পজিটিভ হলে কি হয়? আরেকটা বলছি যে দুশ্চিন্তার আরেকটা প্রধান কারণ হচ্ছে আমরা পজিটিভ হতে পারি না। আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি, প্রত্যেক জিনিসের পজিটিভ নেগেটিভ আছে। পজিটিভ চিন্তা করলে আপনার আয়ু বাড়বে, আপনার ডিপ স্লিপ হবে। আর নেগেটিভ চিন্তা করবেন, কিছু করতে পারবেন না, কিন্তু আপনার 12টা বাজাবে না, আপনার রাতে ঘুম হবে না, আপনার খাবার পেটে হজম হবে না, এই নেগেটিভ চিন্তা করার কারণে। তো আপনি অসুস্থ, এমত অবস্থায় কিভাবে আপনি আলহামদুলিল্লাহ বলবেন? আগের উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওনার জ্বরে ভীষণ আক্রান্ত, নাম ভুলে গেছি। তো তাকে দেখতে আসা হলো, জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন? তিনি বলেন আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আমার চোখে এখন কাজ করে, চোখে ভালো দেখি, তোমাদের সাথে কথা বলতে পারছি, আমার মুখ কাজ করছে, আমি তোমাদের কথা শুনতে পারছি, আমার কান ঠিক আছে, শুধুমাত্র সামান্য একটু জ্বর উঠছে। আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন পজিটিভ কতটুকু? আমাদের অবস্থা হচ্ছে এই গ্লাসে যদি পানি থাকে এতটুকু, বেশিরভাগ, তো আমরা দোষ দেব বাকিটা কেন ভরলো না, বাকিটা পূর্ণ করে দিল না কেন? আর একজন আল্লাহওয়ালা মানুষের মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে যতটুকু ভরা আছে এটার প্রতি শুকরিয়া আদায় করবে, আল্লাহ যে আমাকে এতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি যদি এতটুকু লাভ না করতে পারতাম। আমরা সব সময় চিন্তা করি আমার কি নাই, হায় হায় আমার এই নাই সেই নাই, এই চিন্তা করতে করতে নাই 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 তার জীবনটাই শেষ। আর যদি আমরা খুঁজি আল্লাহ আমাকে কি দিয়েছেন, দুনিয়াবির ক্ষেত্রে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন তোমরা দুনিয়াবি কোনো কিছু হাসিলের ইচ্ছা পোষণ করো তখন তোমরা তোমাদের নিচের দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পাবে তুমি যতই খারাপ অবস্থায় থাকো না কেন তোমার চাইতে আরো আরো বেশি মানুষ খারাপ পরিস্থিতিতে আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার যখন আমি ছোট ছিলাম, মক্তবের বাচ্চা, আমাদের পারিবারিক অবস্থা এত অসচ্ছল ছিল, বাবা আমাকে জুতা দিতে পারেন নাই, জুতা কোনা দিতে পারেন না, স্যান্ডেল দেন নাই, যার কারণে আমি মক্তবে গেছি খালি পাই। আমার ভিতর অনেক দুঃখ,
বাবা আমাকে জুতা দেন নাই, আমি খালি পেয়ে গেছি। মসজিদের সামনে গিয়ে দেখি একজন মানুষের দুইটা পাই নাই। যখন দেখলাম তার দুই পা নাই, এটা দেখার পরে আমার যে স্যান্ডেলের দুঃখ ছিল ওটা চলেই গেছে, যে আলহামদুলিল্লাহ আমার তো পাস। এই যে আমরা অভিযোগ করি আমার টাকা পয়সা নাই, সব সময় অবমানন, চিন্তা করলে আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো শেষ করতে পারবেন। এই পরিমাণ আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর সেই নিয়ামতের দিকে তাকাই না। আমরা তাকাই কোন দিকে? কি দিলেন না সেটার দিকে। নাউযুবিল্লাহ, সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যাতে আল্লাহর কি হই? শুকরগুজার বান্দা হই। আমরা যেন সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করি। যে কোনো ক্ষেত্রে, যে কোনো মুসিবতের ক্ষেত্রে, কষ্টের ক্ষেত্রে এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে। কষ্টে থাকলেও শুকরিয়া আদায় করবে, সচ্ছলতা থাকলেও শুকরিয়া আদায় করবে, মুসিবতে থাকলেও শুকরিয়া আদায় করবে। তো মুসিবতে শুকরিয়া আদায় কিরকম সেটা শিখে নিন আজকে। আলহামদুলিল্লাহি, এতটুকু তো পারেন আপনারা। আলা কুল্লি হাল, সবাই বলুন দেখি আলা কুল্লি হাল। আবার বলুন আলা, মানে যে অবস্থাতেই আমার আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে বললাম না, হয়তো আপনার টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ আপনাকে যে শারীরিক সুস্থতা দিয়েছেন এটা অনেক অনেক বড় নিয়ামত। কিন্তু সমস্যা কি হচ্ছে? এই নিয়ামতের দিকে আমাদের লক্ষ্য নাই। আমরা যাতে ইতিবাচক হই, আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন আমরা সেদিকে যেন তাকাই, কি দিলেন না আমরা সেদিকে যেন না তাকাই, তাহলে দেখবেন আমাদের জীবনের চলাটা আরো অনেক সুন্দর হয়ে গেল। এই নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি কি হবেন না? মন্দকে মন্দ দিয়ে দূর করবেন না। এবং তার উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে। ইয়াহমাদুনাল্লাহ ফি কুল্লি মানজিলাতিন ওয়া ইউকাব্বিরুনাহু আলা কুল্লি শারাফিন। তারা যখনই কোনো উঁচু স্থানে আরোহণ করবে, উপরের দিকে উঠবে, তখন তারা আল্লাহু আকবার বলবে। এই সুন্নত আমাদের জানা নাই। কোনো উঁচু স্থান মানে নিচ থেকে উপরে ওঠার সময় কি বলা সুন্নত? আল্লাহু আকবার। আবার বলুন দেখি কি বলা সুন্নত? আল্লাহু আকবার। নিচ থেকে উপর দিকে ওঠার এটা হচ্ছে সুন্নত। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলি বর্ণনা করছেন কই থেকে পেয়ে বলছেন? তাওরাত কিতাব থেকে বলছেন। এবং এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন উপর থেকে নিচের দিকে নামবে তখন তারা সুবহানাল্লাহ বলবে, এটাও সুন্নত। উপর থেকে নিচে নামতে সময় কি বলা সুন্নত? সুবহানাল্লাহ। এবং রাআতুল লিশামসি, এই উম্মতের বৈশিষ্ট্য, নবীর উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তারা সূর্যের দিকে খুব লক্ষ্য রাখবে। এটার ব্যাখ্যা হচ্ছে সূর্যের দিকে লক্ষ্য রাখার মানে হচ্ছে ইউসাল্লুনা সালাতা ইযা জাআ ওয়াক্তুহা, যখন সেই ওয়াক্ত আসবে এই ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য তারা সূর্যের দিকে খুব খেয়াল রাখবে। তো আমরা কি করি যখন নামাজ পড়ি, নামাজটা কি ঘড়ির সাথে, ঘড়ির টাইমের সাথে সম্পৃক্ত না সূর্যের সাথে? বলেন তো। সূর্যের সাথে। 5 ওয়াক্ত নামাজ বা অন্যান্য নফল নামাজ এটা সূর্যের সাথে সম্পৃক্ত। এই নবীর উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তারা সূর্যের দিকে লক্ষ্য রাখবে। এটা কিভাবে, কখন অস্তমিত হয়? একজন নামাজি মানুষ অবশ্যই জানে সূর্য কখন ডুবে, কয়টায় ডুবে, কখন উদিত হয়, কারণ এটা তার জন্য জানা আবশ্যক। না জানলে সে ভুল সময়ে নামাজ পড়বে, তার নামাজ হবে না। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি মিলছে কিনা? মিলছে। এর পরের অংশটা হচ্ছে ইয়াতাআজ্জারুনা আলা আনসাফিহিম, তারা তাদের কোমরে, শরীরের মাঝখানে তারা লুঙ্গি পরিধান করবে। তো আমরা তো কোমরেই পরি, লুঙ্গি এখানেই পরি। ওয়া ইয়াতাওয়াদ্দাউনা আলা আতরাফিহিম, এই নবীর উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের শরীরের বিভিন্ন স্থান ধৌত করার মাধ্যমে তারা ওযু করবে। এবং মুনাদিহিম ইউনাদি ফি জাওয়িস সামা, তাদের মধ্য থেকে একজন ঘোষক, একজন আহ্বানকারী সুউচ্চ উপরে উঠে সে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। এই যে মুয়াজ্জিনের কথা বলা হচ্ছে। সফফুহুম ফিল কিতালি ওয়া সফফুহুম ফিস সালাতি সিওয়া, তাদের কাতারটা
যুদ্ধের কাতার যেভাবে হবে নামাজের কাতারও সেভাবে হবে, সমান সমান হবে। তারা কাতারবদ্ধ হয়ে যুদ্ধ করবে আল্লাহর রাস্তায়, কাতারবদ্ধ হয়ে তারা নামাজও পড়বে। আর শেষের বৈশিষ্ট্যটা বলা হচ্ছে লাহুম বিল্লাইলি দাওয়িয়ুন কাদাওয়িন নাহলি। এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে রাতে তাদের ঘর থেকে ঘুন ঘুন শব্দ আসবে মৌমাছির আওয়াজের মতো। তো এটার ব্যাখ্যা দেখলাম মিরকাতি যে ঘুন ঘুন শব্দ আসবে, এটা কিসের আওয়াজ? যে এই মুমিন ব্যক্তিরা তারা রাতের একটা অংশ তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পড়বে, সেটার আওয়াজ হচ্ছে মৌমাছির ঘুনঘুনির মতো। এভাবে তারা তাদের ঘরকে আবাদ রাখবে। তাহলে দেখেন এই তওরাতে এই নবী কেমন হবেন, নবীর বৈশিষ্ট্য কেমন হবে, নবীর উম্মত কেমন হবেন, সমস্ত কিছু বর্ণিত হয়েছে। এই কারণে এমন কোনো আসমানি কিতাবদারি ব্যক্তি নাই যে আল্লাহ রসুলকে চিনে না। যখন আবু তালিব আল্লাহ রসুলকে সিরিয়া ব্যবসার সময় যখন নিয়ে যান, তো বুহাইরিয়া পাদ্রী কি বলল যে সাবধান, আপনি তাকে শাম দেশে নেবেন না, এখানেই যাত্রা বিরতি করে তাকে বাড়িতে পাঠিয়ে দিন, কারণ শামে এখানে ইহুদিদের সংখ্যা বেশি, এই শিশু বাচ্চাকে তারা মেরে ফেলবে। কারণ তারা চায় না যে তাদের ধর্মটা বিলুপ্ত হয়ে যাক এবং তাদের ধর্মের উপর ইসলাম ধর্ম প্রাধান্য লাভ করুক। পৃথিবীতে পূর্বেও বর্তমানে এবং ভবিষ্যতে মানুষের ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে যে প্রধান একটি বাধা হচ্ছে, সেটা বাধা হলো যে আমি যদি ইসলাম গ্রহণ করি, বিধর্মীর কথা বলছি আমি, তাহলে আমার যে সামাজিক এখন একটা মর্যাদা আছে, এই মর্যাদা প্রথমত আমি হারাবো, আমার পৈতৃক যে সম্পত্তি আছে সেটা আমার হাতছাড়া হয়ে যাবে। এই তার সম্মান বাঁচানোর জন্য, পৈতৃক সম্পত্তি তার হাতছাড়া হওয়ার ভয়ে এই বিভিন্ন কারণে তারা সত্য জিনিস জানার পরেও গ্রহণ করে না। এটাও কিন্তু এক প্রকার না, এটা চূড়ান্ত একটা অহংকার। অহংকারের যদি সংজ্ঞা বলা হয় যে অহংকারের সংজ্ঞা কি, অহংকারের সংজ্ঞা হচ্ছে সত্যকে অস্বীকার করা। একটা জিনিস আপনার সামনে দলিল প্রমাণ সহ সত্যে প্রমাণিত হয়েছে, এটা জানার পরেও সেটা মেনে না নেওয়া, এটা হচ্ছে অহংকার। আর দ্বিতীয়ত হচ্ছে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই বৈশিষ্ট্য আমাদের মাঝে খুব বেশি আছে। আমরা সত্যকে মেনে নিতে পারি না, এটাকে পাশ কাটিয়ে চলার চেষ্টা করি। আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কথা বলার মাধ্যমে, আমার বক্তব্যের শুরুতেই ছিল আমরা যাতে আমাদের মুখের মাধ্যমে অন্যকে কষ্ট না দিই। এই কষ্টটা দেওয়া, যেমন কাউকে গালি দেওয়া, কারোর সাথে রূঢ় ব্যবহার করা, এটা এগুলির অন্তর্ভুক্ত হয়। কিছু দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা